নমস্কার, একাডেমি অফ কেমিস্ট্রিতে প্রত্যেককে স্বাগত। আজকের এই পার্টিকুলার ক্লাসটাতে আমরা যেটা স্টাডি করব সেটা হচ্ছে কনসেপ্ট অফ ভ্যারিয়েবল ভ্যালেন্সি। তো কনসেপ্ট অফ ভ্যারিয়েবল ভ্যালেন্সির ব্যাপারটা কীরকম, যে আমরা ক্লাস 9 বা 10 পর্যন্ত যে কনসেপ্টগুলো পড়ে আসতাম ভ্যালেন্সি কাউন্ট করার জন্য, সেখানে আমরা অ্যাটমের বেসিক্যালি একটা করে ভ্যালেন্সি কাউন্ট করা শিখেছি। কিন্তু অ্যাকচুয়ালি কি দেখা যায় যে কিছু কিছু পার্টিকুলার এলিমেন্ট আছে, মানে অনেকগুলোই এলিমেন্ট আছে, যে এলিমেন্টগুলো মোর দ্যান ওয়ান নাম্বার অফ ভ্যালেন্সিস শো করতে পারে। তো সেই ভ্যালেন্সিগুলোকে আমরা কাউন্ট করা আজকে শিখব, যে ভ্যারিয়েবল ভ্যালেন্সি বা এই মোর দ্যান ওয়ান নাম্বার অফ ভ্যালেন্সিস অ্যাকচুয়ালি আমরা কাউন্ট করব কী করে। তার আগে আমরা যেটা দেখে নেবো একবার, যে কোনো একটা পার্টিকুলার অ্যাটমের ভ্যালেন্সি অ্যাকচুয়ালি আমরা ক্লাস 9 বা 10 পর্যন্ত কি করে শিখতাম। তো সেই জায়গাটাতে কীরকম ছিল, সেই জায়গাটা ছিল এরকম যে আমাদেরকে দুটো কেস আসতো। দুটো কেস কীরকম, সেটা হচ্ছে কেস নাম্বার ওয়ান। কেস নাম্বার ওয়ান এটা হচ্ছে ইফ নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন ইজ ইকাল টু 1 2 4, মানে যদি নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন 1 2 3 4 এই চারটে ভ্যালু হয়, সেজন্য আমরা বলছি 1 2 4। যদি এরকম হয় তখন আমাদের ভ্যালেন্সি অফ দ্য এলিমেন্ট বা ভ্যালেন্সি অফ দ্য অ্যাটম কি করে ক্যালকুলেশন করতাম, তখন হচ্ছে আমাদের ভ্যালেন্সি ইকুয়াল টু হতো নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন। তাহলে নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন যা ছিল সেটাই ভ্যালেন্সি হয়ে যাবে। কেস নাম্বার টু কি হতো, কেস নাম্বার টু হচ্ছে ইফ নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন ইজ ইকাল টু বা গ্রেটার দ্যান 4 যদি হয়, ইফ নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন গ্রেটার দ্যান 4 যদি হয়, তাহলে ভ্যালেন্সি ইকুয়াল টু হবে 8 মাইনাস ভ্যালেন্স ইলেকট্রন। ঠিক আছে, তাহলে এই দুটো মেথডে আমরা অ্যাকচুয়ালি ভ্যালেন্সি কাউন্ট করতাম। এটা হচ্ছে ক্লাস 9 বা 10 পর্যন্ত আমরা যেটা শিখে এসেছি তার উপর বেসড করে। এবার আমরা কয়েকটা এক্সাম্পল যদি এর উপর রেসপেক্টে দেখে নিই, তাহলে কীরকম হবে। তার মানে আমাদের কাছে হয়তো দেখা গেল, তার মানে ক্লাস 9 10 এর কনসেপ্ট বলছি, তার মানে এখানে এসপিডিএফ বলবো না। তার মানে আমার কাছে যদি ইনকেস সোডিয়াম থাকে, মানে তার মানে এখানে আমি কে এল এম শেল এটাকে নিয়ে কাউন্ট করব, এম এন শেল, আর এখানে হচ্ছে ভ্যালেন্সিটা কাউন্ট করা শিখব। ঠিক আছে, তাহলে ফার্স্টে হচ্ছে আমি ধরে নিলাম সোডিয়াম অ্যাটম আছে, তাহলে এটার অ্যাটমিক নাম্বার 11, তার মানে ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে 2, 8, 1। সাপোজ আমার কাছে যদি আজকে ক্যালসিয়াম থাকে, তার মানে এটা 20, তার মানে 2 8 8 1। সরি 2 8 8 2। আবার আমার কাছে যদি ফসফরাস থাকে তাহলে 15, তাহলে এখানে 2 8 5 হবে। সাপোজ আমার কাছে ক্লোরিন আছে 17, তার মানে এখানে 2 8 7। তার মানে এই কেসে যদি আমি ভ্যালেন্সিটাকে কাউন্ট করা শিখি বা ভ্যালেন্সিটাকে কাউন্ট করি এই যে দুটো কেস নাম্বার 1 বা কেস নাম্বার 2 এর রেসপেক্টে, তাহলে এই লাস্ট শেলে যে নাম্বার অফ ইলেকট্রনটা থাকে সেটা হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন যে কোনো একটা অ্যাটমের। তাহলে সোডিয়ামের এখানে লাস্ট শেল মানে এখানে এম শেলটা, এম শেলের নাম্বার অফ ইলেকট্রন কত আছে 1, তাহলে 1 মানে এটা কেস নাম্বার 1 এর আন্ডারে চলে আসছে, তাহলে ভ্যালেন্সি কত হবে এখানে 1 আসবে।
ফর সোডিয়াম এটা 1। যদি ক্যালসিয়ামের জন্য বলা হয় তাহলে নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন ইকুয়াল টু 2, লাস্ট শেল যেটা আছে, তার মানে এটাও হচ্ছে কেস নাম্বার 1 এর আন্ডারে আছে, তার মানে 2 হয়ে যাবে। তারপরে কেসে ফসফরাস নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন ইকুয়াল টু 5, তার মানে এটা কি করে কাউন্ট করব? 5 মানে হচ্ছে এটা কেস নাম্বার 2 এর আন্ডারে আসছে, নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন গ্রেটার দ্যান 4, তার মানে এখানে হচ্ছে 8 - 5 করব, মানে হচ্ছে 3 আসবে। আর ক্লোরিন হচ্ছে কি হবে, এখানে 7 আছে, তার মানে 8 - 7 করব, তার মানে এখানে 1 আসবে। তাহলে এইগুলো হচ্ছে আমাদের এদের কারেসপন্ডিং ভ্যালেন্সি। এই মেথডটা আমরা ক্লাস 9-10 পর্যন্ত শিখে আসি। তার মানে এখানে হচ্ছে 1, এখানে হলো 2, এখানে হলো 3, এখানে হলো আবার 1। তাহলে এই মেথডগুলো হচ্ছে আমাদের ক্লাস 9 বা 10 পর্যন্ত, যেগুলো আমাদের কনসেপ্টে কাজ করে। কিন্তু আমরা যখনই ইলেকট্রনিক কনফিগারেশন ক্লাস 11-এ শিখছি, তখন আমাদের এসপিডিএফ এর কনসেপ্ট আছে, বা তার রেসপেক্ট ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্টগুলো আমরা অরবিটালে দেখতে পাই। তাহলে এবার আমরা ক্লাস 11-12-এর রেসপেক্টে ভ্যালেন্সি কী করে কাউন্ট করব, বা ইলেকট্রনিক অ্যারেঞ্জমেন্ট দেখে ভ্যালেন্সি কী করে কাউন্ট করব, সেটা একবার দেখে নেব। তো এবার এই মেথডটা কি ছিল, এই যে পার্টিকুলার মেথড আছে, এই মেথডে কিন্তু আমাদের যে কোনো অ্যাটমের নাম্বার অফ ভ্যালেন্সিস কিন্তু একটাই পেতাম আমরা, কারণ এই রুলের বাইরে আমরা যেতে পারছি না। তো এখানে নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন যদি 1 to 4 হয়, তাহলে সেটাই হয়ে যাচ্ছে ভ্যালেন্সি। নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন যদি গ্রেটার দ্যান 4 হয়ে যায়, তখন 8 - ভ্যালেন্স ইলেকট্রন, এইভাবে কাউন্ট করছে, তার মানে ভ্যালেন্সি একটা করেই পাবো। কিন্তু দেখা যায় এই যে ফসফরাস এই যে ভ্যালেন্সি 3 শো করছে, 3 ছাড়াও এর আরেকটা ভ্যালেন্সি হয়, সেটা হচ্ছে 5। ক্লোরিন এখানে যে ভ্যালেন্সি 1 শো করছে, এই 1 ছাড়াও ক্লোরিনের আরও কয়েকটা ভ্যালেন্সি হয়। ক্লোরিনের কী কী ভ্যালেন্সি আমরা পাই? 1 পাবো, 3 পাবো, 5 পাবো, 7 পাবো। তাহলে এরকম ক্লোরিনের 4টে ভ্যালেন্সি পাওয়া যায়। এবার এই ভ্যালেন্সিগুলো আমরা কাউন্ট করব কি করে? তার জন্য কিন্তু আমাদের ইলেকট্রনের অ্যারেঞ্জমেন্টটা দরকার পড়ে। তাহলে সেইটা হচ্ছে আমরা এখন শিখব। ভ্যালেন্সি আমরা যখন কোনো একটা অ্যাটমের কাউন্ট করব, তখন দুটো মেথড আমরা এখানে ইউজ করতে পারি। একটা হচ্ছে অ্যালকালি মেটাল বা অ্যালকালাইন আর্থ মেটাল যেগুলো আছে, সেই কেসে যে অ্যাটমগুলো এক্সিস্ট করে, ওদের একটা কনস্ট্যান্ট ভ্যালেন্সি আমরা পাই। মানে অ্যালকালি মেটাল মানে কি? অ্যালকালি মেটাল মানে হচ্ছে নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন in the outermost shell equal to 1। তাহলে সেজন্য এরা এই লাস্ট ইলেকট্রনটাকে লিবারেট করে দিলে ওরা নোবেল গ্যাস কনফিগারেশন পেয়ে যায়। তার মানে আমি যে কোনো কেসের জন্য দেখতে পারি এটা। যদি বলি আমি লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, তাহলে লিথিয়ামের জন্য ইলেকট্রনিক কনফিগারেশন আমরা কি পাবো? সেটা হচ্ছে 1s2 2s1। সোডিয়ামের জন্য কি পাবো? 1s2 2s2 2p6 3s1। পটাশিয়ামের জন্য কি পাবো? 1s2 2s2 2p6 3s2 3p6 4s1। তার মানে এই শেলগুলো হচ্ছে ওদের এখানে কমপ্লিট শেল আছে, তার মানে এগুলোকে আমরা ডিস্টার্ব করব না। বা বলা যেতে পারে এই যে শেলগুলো যেখানে আমি আন্ডারলাইন করছি, এইগুলো কিন্তু এক একটা নোবেল গ্যাসকে ডিনোট করে। তার মানে ওরা যদি একটা করে ইলেকট্রন লিবারেট করে, তাহলে অটোমেটিক ওরা একটা স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন অবটেন করছে, যার রেসপেক্ট ওদের একটা সিঙ্গেল ভ্যালেন্সি পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে 1। ঠিক আছে। সিমিলারলি যদি আমরা অ্যালকালাইন আর্থ মেটাল দেখি, যদি এখানে আমরা অ্যালকালাইন আর্থ মেটাল দেখি, তখন নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন ইন দ্য আউটারমোস্ট শেল হয়ে যাবে 2। তার কয়েকটা এক্সাম্পল আমরা এখানে দেখব।
সাপোজ আমি বেরিলিয়াম বললাম, ম্যাগনেসিয়ামের কথা বলছি, ক্যালসিয়ামের কথা বলছি, তাহলে এটা হচ্ছে 1s2 2s2, এটা হচ্ছে 1s2 2s2 2p6 3s2, এটা হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2। তার মানে এই যে আন্ডারলাইন করে দিচ্ছি এগুলো হচ্ছে নোবেল গ্যাস কনফিগারেশন। ঠিক আছে, ফার্স্ট স্টেটটা এখানে হচ্ছে হিলিয়ামের কনফিগারেশন, এটা হচ্ছে নিয়নের কনফিগারেশন যেটা আন্ডারলাইন পার্ট আছে, আর এখানে যেটা আন্ডারলাইন পার্ট আছে এখানে হচ্ছে আর্গনের কনফিগারেশন। তার মানে এই কটাকে বাদ দিলে বাকি যেটা পড়ে আছে সেটা হচ্ছে এখানে 2s2, এখানে 3s2, এখানে 4s2। তার মানে এই ইলেকট্রনগুলো যখন ওরা লিবারেট করবে তখনই একটা স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন পেয়ে যাচ্ছে। তার মানে এই সব কটা কেসে ভ্যালেন্সি ইকুয়াল টু হবে 2। ঠিক আছে, এটা হচ্ছে অরবিটাল স্ট্রাকচার থেকে বের করা মেথড। পরেরটা যেটা আমরা বলবো যে ভ্যারিয়েবল ভ্যালেন্সি এবার কোথায় পাবো, এগুলোতে কিন্তু কোনো ভ্যারিয়েবল ভ্যালেন্সি পাওয়া যাচ্ছে না। অ্যালকালি মেটাল বা অ্যালকালিন আর্থ মেটাল অলওয়েজ ভ্যালেন্সি 1 বা 2 হবে, অ্যালকালি মেটালের জন্য 1 হবে, অ্যালকালিন আর্থ মেটালের জন্য 2 হবে, এটা কনস্ট্যান্ট একটা ভ্যালু। কিন্তু যখনই আমরা কোনো নন মেটালিক কেসের জন্য দেখবো জিনিসগুলো, যেমন আমরা সাপোজ একটা এক্সাম্পল বলছি, নাইট্রোজেন ফসফরাস এরা সেম গ্রুপের আন্ডারে আছে। নাইট্রোজেনের ভ্যালেন্সি হচ্ছে 3, ফসফরাসের ভ্যালেন্সি হচ্ছে 3 আর 5। ঠিক আছে, আবার আমি যদি অক্সিজেনের কথা বলি, অক্সিজেন এর ভ্যালেন্সি হচ্ছে 2, এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, অক্সিজেন ভ্যালেন্সি 2ই হয়। কিন্তু অক্সিজেনের ঠিক নিচেই থাকে পিরিয়ডিক টেবিলে সালফার, তাহলে সালফারেরও ভ্যালেন্সি সেম হওয়া উচিত, সেম হয়। সালফারের একটা ভ্যালেন্সি 2 শো করে, কিন্তু 2 ছাড়াও এর 4 আর 6 আরও দুটো ভ্যালু হয়। আবার যদি আমরা দেখি ফ্লুরিন ক্লোরিন, তাহলে ফ্লুরিনের ভ্যালেন্সি কি হবে 1 হয়, ক্লোরিনের ভ্যালেন্সি 1 হবে, 3 হবে, 5 হবে, 7 হবে। তার মানে এই যে ফসফরাস, সালফার, ক্লোরিন এরকম আরও অনেকগুলো অ্যাটম আছে, এরা কিন্তু এই ভ্যারিয়েবল ভ্যালেন্সি শো করতে পারে, আর এই প্রত্যেকটা ভ্যালেন্সি কিন্তু স্টেবল। তাহলে এই ভ্যালেন্সিগুলো ওরা কি করে শো করছে সেটা আমরা কি করে দেখব বা কি করে বুঝবো? তো তার জন্য আমাদেরকে ইলেকট্রনের কনফিগারেশনে যে অরবিটালি ইলেকট্রন অ্যারেঞ্জমেন্ট সেটা নিয়ে একটুখানি ডিসকাস করতে হবে, বা ভ্যালেন্সি কি করে আমরা অ্যাকচুয়ালি কাউন্ট করি এইরকম পার্টিকুলার কেসের জন্য সেটা আমরা দেখে নেব বাই ইউজিং ইলেকট্রনিক কনফিগারেশন অরবিটাল স্ট্রাকচার। ভ্যালেন্সি অফ অ্যান অ্যাটম উইথ রেসপেক্ট টু ইলেকট্রনিক কনফিগারেশন বা ইলেকট্রনের যে অ্যাটমিক অরবিটালে যে ইলেকট্রনের অ্যারেঞ্জমেন্ট সেটার উপর বেস্ট করে কি করে আমরা ভ্যালেন্সি কাউন্ট করব, সেটা যদি একটা জেনারেল মেথড দেখি সেটা কি বলবো, যেটার উপর বেস্ট করে অ্যাকচুয়ালি ভ্যালেন্সি অফ অ্যান অ্যাটম কাউন্ট করা হয়। কারণ আমরা ক্লাস 11-এ এসপিডিএফ এর কনসেপ্ট জানি, তাহলে সেখানে ইলেকট্রন কি করে ইনপুট করা হয়, আপ স্পিন বা লো ডাউন স্পিন, সেগুলো আমরা শিখে এসেছি। তো সেই জায়গাটাতে আমরা তার বেসিসে আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে ভ্যালেন্সি অফ অ্যান অ্যাটম ইজ ইকাল টু নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন ইন দ্য ভ্যালেন্স সেল, নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন ইন দ্য ভ্যালেন্স সেল। এবার এই আনপেয়ার্ড ইলেকট্রন কথাটা মানে কি? আনপেয়ার্ড ইলেকট্রন কথাটা মানে হচ্ছে যদি সাপোজ এটা একটা আমার অ্যাটমিক অরবিটাল হয়, তাহলে এইখানে যদি সিঙ্গেল এরকম ধরনের কোনো ইলেকট্রন থাকে সেটা হচ্ছে আনপেয়ার্ড ইলেকট্রন। পেয়ার্ড আপ হলে কি রকম হবে, এরকম সিচুয়েশন দাঁড়াবে। ঠিক আছে, এটা হচ্ছে পেয়ার্ড আপ, এইটা হচ্ছে আনপেয়ার্ড। এবার আমি এটা একটা সিঙ্গেল অরবিটালের রেসপেক্টে দেখাচ্ছি, এরকম মাল্টিপল অরবিটাল থাকতে পারে। তো মোট কথা এটা হচ্ছে পেয়ার্ড আপ সিচুয়েশন, এটা হচ্ছে আনপেয়ার্ড সিচুয়েশন। তাহলে এইখানে ভ্যালেন্সি অফ অ্যান অ্যাটম মানে কিভাবে ক্যালকুলেট করব, সেটা হচ্ছে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন ইন দ্য ভ্যালেন্স সেল। সাপোজ আমি কার্বনকে নিয়ে কথা বলছি, কার্বনের কি হবে ভ্যালেন্স সেল কোনটা, সেটা হচ্ছে 2s2
2p2, এটা হচ্ছে কার্বনের ভ্যালেন্স সেল। তাহলে ভ্যালেন্স সেলকে ধরবো, কিন্তু তার আগেরটা ধরবো না, 1:2টাকে লিখবো না এখানে। তাহলে এটা ভ্যালেন্স সেল কার্বনের। তাহলে এটাকে দেখতে অ্যাকচুয়ালি কিরকম হয়, 2s2কে দেখতে হয় এরকম, 2p2কে দেখতে হয় এরকম। এটা হচ্ছে 2s, এটা হচ্ছে 2p। এবার কথা হচ্ছে আমরা ভ্যালেন্সি অফ দ্য কার্বন ইজিক্যাল টু আমরা জানি 4। তাহলে এখানে প্রথমে মাথায় আসতে পারে যে এখানে তো নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন ইজিক্যাল টু 2 আসছে, তাহলে আমরা এখানে কাউন্ট করছি করে 4 বলছি কি করে। তাহলে এখানে কিন্তু আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে কার্বন ইন এক্সাইটেড স্টেট, মানে আমরা ইলেকট্রনগুলোকে এক্সাইট করতে পারি এনার্জি প্রোভাইড করে। তাহলে এটা হচ্ছে কার্বন ইন গ্রাউন্ড স্টেট। গ্রাউন্ড স্টেটে যখন কার্বন এর ইলেকট্রনগুলো থাকবে তখন 2s2, এখানে হচ্ছে পেয়ার্ড আপ সিচুয়েশনে আছে ইলেকট্রন দুটো, এখানে হচ্ছে আনপেয়ার্ড সিচুয়েশনে আছে। কিন্তু কার্বন যখন এক্সাইটেড স্টেটে যাবে এই 2s এর ইলেকট্রনটাকে আমরা 2p তে পাঠিয়ে দেবো। তাহলে তখন নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন হয়ে যাবে 4। তাহলে এখানে সেই রেসপেক্টে এখানে পাচ্ছি আমরা ভ্যালেন্সি ইকুয়াল টু 4। ঠিক আছে, এভাবে কাউন্ট করতে হবে। এবার এর পরের কেসটা আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে অক্সিজেন। অক্সিজেনের কেস কিরকম, অক্সিজেনের ভ্যালেন্স সেলটা হচ্ছে 2s2 2p4। এবার 2s2 2p4 দেখতে কেমন, 2s এখানে 2p, 1 2 3 4, তাহলে এখানে 2s 2p। এবার কথা হচ্ছে যে এখানে আনপেয়ার্ড ইলেকট্রন আছে দুটো, তাহলে সেই রেসপেক্টে তাহলে এখানে আনপেয়ার্ড ইলেকট্রন আছে দুটো, সেই রেসপেক্টের ভ্যালেন্সি হয় 2। ঠিক আছে, এবার এখানে কিন্তু ইলেকট্রনকে এক্সাইট করার কোনো জায়গা নেই। কেন নেই, কারণ 2s 2pর পর এই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 2s বা 2pর এই 2টা, এই যে 2 আমরা লিখছি 2s বা 2p যে 2টা লিখছি সেই 2টা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। তা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 2 এর আন্ডারে এস আর পি ছাড়া অন্য কিছু থাকে না, তাহলে অটোমেটিক এই জায়গাটা হচ্ছে এর মধ্যে লিমিটেড। ঠিক আছে, মানে আমরা বলতে চাইছি যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 2 এর আন্ডারে 2s আর 2p এই দুটো অরবিটালই থাকে, এর বাইরে আর কোনো অরবিটাল থাকে না। না থাকলে কি হবে, এই ইলেকট্রনগুলো এখানে যেমন আছে সেই অবস্থাতেই থেকে যাবে, এখানে আর এটাকে আমার এক্সাইট করার কোনো জায়গা নেই। এক্সাইটেড যদি আমি করিও তাতে ওই আগের মতো সেম সিচুয়েশন চলে আসবে। বড় জোর হয়তো আমি এই একটা ইলেকট্রনকে হয়তো এখানে নিয়ে গেলাম, তাতে করেও আমাদের নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন ইজ ইকুয়াল টু 2 এটাই এক্সিস্ট করবে, তার রেসপেক্টে ভ্যালেন্স ইকুয়াল টু 2 এটাই থাকবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ব্যাপার। এবার যে এলিমেন্টগুলো ভ্যারিয়েবল ভ্যালেন্সি শো করে, যেমন কি, যেমন হচ্ছে ফসফরাস, সালফার, ক্লোরিন, কি করে শো করছে সেটা আমরা দেখে নেব। সেটা হচ্ছে আমি আগে ফসফরাসের আগে ফসফরাসটাকে শো করার আগে নাইট্রোজেনটাকে শো করব, কারণ নাইট্রোজেন আর ফসফরাস সেম গ্রুপের আন্ডারে আছে, তাহলে ওদের ক্যারেক্টারিস্টিক্স সেম হওয়ার কথা। নাইট্রোজেনের ঠিক নিচেই পিরিয়ডিক টেবিলে ফসফরাস থাকে, তাহলে নাইট্রোজেন যা যা ক্যারেক্টারিস্টিক্স দেখায় ফসফরাসের সেম সেম ক্যারেক্টারিস্টিক্স দেখানোর কথা। কিন্তু ভ্যারিয়েবল ভ্যালেন্সির জন্য নাইট্রোজেন শুধুমাত্র ভ্যালেন্সি দেখাবে 3 আর ফসফরাস দেখাবে সেখানে 3 আর 5। এবার সেটা আমরা শো করব কি করে, তো সেটা দেখানোর জন্য ফার্স্ট আমি নাইট্রোজেনটাকে দেখে নেব। নাইট্রোজেনের ভ্যালেন্স সেল কি, 2s2 2p3। তাহলে এটাকে দেখতে কেমন হয়, 2s2 মানে হচ্ছে দেখতে এরকম, 2p3 মানে এটাকে দেখতে এরকম। তাহলে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন এখানে কত আছে, 3। তাহলে ভ্যালেন্সি ইকুয়াল টু কত হবে, 3। নাইট্রোজেনের ঠিক নিচেই থাকে ফসফরাস, 3s2 3p3। তাহলে এটাকে দেখতে কেমন হবে, 3s2
তাহলে এখানে ভ্যালেন্সি হবে 3, কারণ নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন ইজ ইকুয়াল টু হচ্ছে 3 আছে। এবার এখানে একটা কেস আছে, সেটা হচ্ছে এই নাইট্রোজেনটা 2s আর 2p, এটা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 2 এর আন্ডারে আছে। তাহলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 2 এর আন্ডারে 2s আর 2p ছাড়া আর কোনো অরবিটাল থাকে না, মানে 2d বলে কোনো অরবিটাল হয় না। তাহলে সেই জন্য এদিকে কোনো অরবিটাল আমরা লিখিনি। কিন্তু ফসফরাস প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 3 এর আন্ডারে আছে। তাহলে 3 এর আন্ডারে 3s 3p আর 3d তিনটে অরবিটাল থাকে। সেই 3d শেলটা এখানে ভ্যাকেন্ট সিচুয়েশনে থাকে, 1 2 3 4। তাহলে 3d শেলটা এখানে ভ্যাকেন্ট সিচুয়েশনে থাকে। এই রকম ধরনের কোনো অরবিটাল কিন্তু নাইট্রোজেনে থাকে না। তা নাইট্রোজেনে যদি না থাকে, তাহলে সেই জন্য আমার নাইট্রোজেনের এই ইলেকট্রনটাকে আমি এক্সাইটেড করতে পারছি না। তাহলে অটোমেটিক এখানে ভ্যালেন্সি একটাই 3 কনস্ট্যান্ট নাইট্রোজেনের কেসের জন্য। কিন্তু ফসফরাসে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইন গ্রাউন্ড স্টেট। তাহলে গ্রাউন্ড স্টেটে নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন ইকুয়াল টু নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন ইকুয়াল টু 3। তাহলে সেই রেসপেক্টে ভ্যালেন্সি হবে এখানে 3, ভ্যালেন্সি এখানে হবে 3। কিন্তু যখন এটাকে এক্সাইটেড স্টেটে আমরা নিয়ে যাব, তখন কি করছি 3s এর ইলেকট্রনটাকে 3d ট্রান্সফার করতে পারি আমরা। তাহলে 3s এর ইলেকট্রনটা আমরা 3d এটাতে ট্রান্সফার করতে পারি। তাহলে 3d তে যদি আমরা ট্রান্সফার করি, তাহলে অটোমেটিক নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন এখন কতগুলো আছে, 1 2 3 4 5। তাহলে ভ্যালেন্সি হয়ে যাবে এখানে 5, এখানে হয়ে যাবে 5। ঠিক আছে, এইভাবে ভ্যারিয়েবল ভ্যালেন্সিগুলো ওটা শো করে। সিমিলারলি এখন যদি আমরা অক্সিজেন আর সালফারটাকে দেখি, তাহলে কি পাবো। অক্সিজেন আর সালফার দুটোকে কম্পেয়ার করে কেন বলছি, কারণ অক্সিজেন আর সালফার সেম গ্রুপের আন্ডারে আছে। তাহলে অক্সিজেন এটা হচ্ছে 2s2 2p4 এই সিচুয়েশনে আছে। তাহলে 2s2 2p4 মানে এটা দেখতে এরকম। তাহলে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন ইকুয়াল টু 2, তাহলে ভ্যালেন্সি ইকুয়াল টু হবে, তাহলে এটা 2s এটা 2p, তাহলে এখানে ভ্যালেন্সি ইকুয়াল টু হবে 2। তাহলে এখানে 2d বলে কোনো অরবিটাল হয় না, এক্সিস্টেন্স নেই। তাহলে অটোমেটিক ইলেকট্রনকে আমি এক্সাইটেড করতে পারছি না। এখানে যে দুটো নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন আছে তার উপর বেস্ট করে আমার ভ্যালেন্সিটা কাউন্ট করছি। কিন্তু যখন আমি সালফারকে ধরে কাজ করব, 3s2 3p4 মানে এটা দেখতে কেমন হয়, 3s2 মানে এটা দেখতে এরকম, 3p4 মানে হচ্ছে দেখতে এরকম। থ্রি ডি শেলটা এখানে ভ্যাকেন্ট, তাহলে এখানে ভ্যালেন্সি হবে 2, তাহলে এখানে ভ্যালেন্সি হবে 2। তাহলে এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট। তাহলে এক্সাইটেড স্টেট কি হবে, সাপোজ আমি এটাকে বলতে পারি ফার্স্ট এক্সাইটেড স্টেট। তখন কি হচ্ছে, একটা ইলেকট্রনকে আমরা 3p থেকে 3d তে নিয়ে যেতে পারি। তাহলে অটোমেটিক এখানে ভ্যালেন্সি কত হবে 4, ভ্যালেন্সি কত হবে 4। আচ্ছা, তারপরের কেসটা কি পাবো, আরেকটা এক্সাইটেড স্টেট। সাপোজ এটাকে আমি এক্সাইটেড স্টেট 1 বলেছিলাম, এটাকে এক্সাইটেড স্টেট 2 বলছি। তাহলে 3s এর ইলেকট্রনটা এখন আমরা 3d তে আবার ট্রান্সফার করতে পারি।
তাহলে এটা হচ্ছে 3s, এটা 3p, এটা 3d। তাহলে এখানে ভ্যালেন্সি কত হবে? 6। নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন কতগুলো আছে এখানে? 6। 1 2 3 4 5 6 নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন। তার মানে এই সালফার ভ্যারিয়েবল ভ্যালেন্সি দেখাচ্ছে, অক্সিজেন পাচ্ছে না। দুটোই কিন্তু সেম গ্রুপের আন্ডারে, তাহলে ওদের ক্যারেক্টারিস্টিক্স সেম থাকার কথা। অক্সিজেন আর তার নিচেই থাকে সালফার, পিরিয়ডিক টেবিলে সেম গ্রুপের আন্ডারে, কিন্তু অক্সিজেন কিন্তু একটা কনস্ট্যান্ট ভ্যালেন্সি শো করছে, সেটা হচ্ছে 2। কারণ অক্সিজেনের কাছে 2 এর প্রিন্সিপাল কন্টাক্ট নাম্বার 2 এর আন্ডারেও আছে। তাহলে প্রিন্সিপাল কন্টাক্ট নাম্বার 2 এর আন্ডারে 2s আর 2p ছাড়া আর কোনো অরবিটাল থাকে না। তাহলে অটোমেটিক এখানে নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন বা নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনকে ইনক্রিজ করার কোনো জায়গা নেই। কিন্তু সালফারের কাছে নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রনকে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনকে ইনক্রিজ করার জায়গা আছে। ওর কাছে 3d শেলটা ভ্যাকেন্ট। ও কি করছে, একটা করে ইলেকট্রন যেটা পেয়ার আপ সিচুয়েশনে আছে সেটাকে আনপেয়ার্ড কন্ডিশনে নিয়ে চলে যাচ্ছে। তাহলে অটোমেটিক 2টা 4 হয়ে গেল, 4 থেকে আবার 6 চলে এলো। ঠিক আছে, কারণ এখানে এই যে পেয়ার্ড আপ ইলেকট্রনটা আছে সেটা আনপেয়ার্ড সিচুয়েশনে যখনই যাবে একটা ইলেকট্রন এখানে ট্রান্সফার হয়ে যাবে। অটোমেটিক নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন ইকুয়াল টু 4, তাহলে ভ্যালেন্সি 4 হবে। তারপরে সিচুয়েশনে 3s এর কাছে যে পেয়ার্ড আপ ইলেকট্রনটা আছে সেটা আবার 3d তে ট্রান্সফার করবে, তখন ভ্যালেন্সি ইকুয়াল টু 6 হবে। এই হচ্ছে সিচুয়েশন। এইভাবে কিন্তু ভ্যারিয়েবল ভ্যালেন্সি আমরা কাউন্ট করি।